الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني لم أتخذ فلانا خليلا لقد أضلني عن الذكر بعد إذ جاءني وكان الشيطان للإنسان خذولا وقال الرسول يا ربي إن قوم اتخذوا هذا القرآن مهجورا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الله رب العالمين দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রব্বুল ইজ্জত আপনাকে আমাকে মহব্বত করে জুমার নামাজ আদায় করবার জন্য আল্লাহ পাক তার ঘরে আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন এই জন্য দিল থেকে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ মুআজ্জাজ মুহতারাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের পূর্বে তথা জাহিলি যুগে বেশ কিছু গোত্রীয় দ্বন্দ্ব যুদ্ধ কলহ হয়েছিল প্রায় সংখ্যা 1700-র মতো তার মধ্যে উল্লেখযোগ্য আমরা যারা ইতিহাস নিয়ে কম আর বেশি পড়াশোনা করেছি তো আমরা দেখতে পাবো হারবুল বুয়াস হারবুল বাসুস হারবুল ফিজার এরকম বড় বড় তিনটা গোত্রীয় সংঘর্ষ যুদ্ধ হয়েছিল যেমন হারবুল বুয়াস নামক যে যুদ্ধটা এই যুদ্ধটার একটা স্থান ছিল সেই স্থানটা হলো মদিনায় কয়েকটি গোত্রের নাম মুখস্থ করলে আজকের আলোচনা বোঝা সকলের জন্য সহজ হবে ইনশাআল্লাহ মদিনায় দুইটা বড়
বড় গোত্র ছিল। একটি গোত্র ছিল আওস গোত্র, আরেকটি গোত্র ছিল খাজরাজ। আওস এবং খাজরাজ এই দুটো গোত্রই ছিল মুশরিক, কিন্তু মুশরিক হলেও এদের মধ্যে একটা বিশাল বড় দ্বন্দ্ব ছিল। আওস ছিল এক পক্ষ, খাজরাজ ছিল আর এক পক্ষ। এখন এই দুই পক্ষের মধ্যে যোগান দিতে হলো অন্য ধর্মীয় তিনটা গোত্র। এতটুকু যা বললাম, এর মধ্যে যে দুইটা গোত্রের নাম বলেছি আমার সাথে বলেন। একটা গোত্রের নাম হলো আওস, দ্বিতীয় গোত্রের নাম হলো খাজরাজ। মনে থাকবে তো ইনশাআল্লাহ? বলেন, দুইটা গোত্রের নাম কি? দ্বিতীয় গোত্রের নাম খাজরাজ। কিন্তু ধর্ম দুই গোত্রের এক, ধর্ম কিন্তু আলাদা নয়। কিন্তু দুইটা গোত্রেরই যথেষ্ট পরিমাণ শক্তি ছিল, যার ফলে আওস ছিল এক প্রান্তে, খাজরাজ ছিল আরেক প্রান্তে। এখন এই দুইটা গোত্রকে যোগান দিত আবার তিনটা গোত্র। সেই তিনটা গোত্রের নাম বনু কায়নুকা, বনু নাজির, বনু কোরাইজা। এই তিনটা গোত্র এরা আবার মুশরিক ছিল না, তাদের ধর্মের নাম ছিল হলো ইয়াহুদি। এই তিনটা গোত্র সর্বদা চিন্তা করতো যে কিভাবে এই মদিনার মধ্যে সবচাইতে বড় দুইটা গোত্র মুশরিক, এদের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে রাখা যায়। যদি ওই জাহিলি যুগের দৃশ্যপটটা যদি আমরা বর্তমান সময়েও সামনে আনি, আমরা একেবারে 100-তে 100 মিল দেখব। সবচাইতে বিশ্বের মধ্যে ধর্মীয় গোষ্ঠী হলো মুসলমান। বলেন আলহামদুলিল্লাহ। সবচাইতে বেশি 700 কোটি মানুষ যদি হয়, তার মধ্যে 300 কোটি আছে মুসলমান, আর বাকি 400 কোটি হলো বিভিন্ন ধর্মের। তাহলে আমরা নির্দ্বিধায় বলতে পারি যে সবচাইতে ধর্মীয় গোষ্ঠী, সবচাইতে বড় গোষ্ঠী হলো, বলেন বলেন কি? মুসলমান। এই বড় ধর্মীয় গোষ্ঠী বিশ্বের মধ্যে কিভাবে একে অপরের সাথে দ্বন্দ্ব লাগিয়ে রাখবে, এটার পিছনে সবচাইতে বড় ইন্ধনদাতা আমরা যদিও দেখি আমেরিকা, কিন্তু তার পিছনে আরো বড় শক্তি হলো ইহুদি, ইসরায়েল। যেটা বলেন ঠিক না বেঠিক? তার ওই অভ্যাস কিন্তু যায় নাই ওদের। প্রবাদ আছে, কয়লার কালি ধুইলেও, বলেন না, কয়লার কালি ধুইলেও যায় না, সবক কি ধুইলে যাবে? তো ওই সময় মদিনার ভিতরে যেহেতু সবচাইতে, তখন তো ইসলাম ধর্ম আসে নাই, তো মুশরিকরাই ছিল সবচাইতে বড় ধর্ম গোষ্ঠী মদিনার মধ্যে। তা আওস আর খাজরাজ দুই ভাগে ভাগ করে এরপরে এদেরকে ইন্ধন দিত এই তিনটা গ্রুপ। আচ্ছা, এবার একটা জিনিস বুঝেন, এই তিনটা গ্রুপ কিভাবে কি করতো? বনু কায়নুকা ছিল হলো আওস গোত্রের সাথে। বলেন, বনু কায়নুকা কার সাথে ছিল? মানে মনে আছে তো, আওস কিন্তু মুশরিক, কিন্তু বনু কায়নুকা ইহুদি। এই একটা গোত্র কার সাথে ছিল? আওসের সাথে, মুশরিকের সাথে। আর দুইটা গোত্র ছিল হলো খাজরাজের সাথে। এটা সহজে বললাম, বনু নাজির আর বনু কোরাইজা। তাহলে এবার একটা কথা বোঝেন সহজে মনে রাখার জন্য, শুধু এতটুকুই মনে রাখলেই চলবে যে মুশরিকদের প্রধান দুইটা গোত্রের নাম ছিল কি? আওস আর খাজরাজ। আওসের সাথে ইহুদিদের এক গ্রুপ, আর খাজরাজের সাথে ইহুদিদের দুই গ্রুপ। এখন তাদের মধ্যে যখন মারামারি লাগতো, আচ্ছা একটা কথা বলেন, উত্তর দিয়ে প্রশ্ন করি, হিন্দু কখনো খ্রিস্টানের সাথে বিবাহ বসবে? বলেন না, বসবে? তাহলে বোঝা গেল দ্বন্দ্ব যাই থাকুক, কিন্তু মুশরিক মুশরিকে ধর্মীয় ক্ষেত্রে বিবাহ বন্ধনে আবদ্ধ হইল। আচ্ছা, তাহলে ইহুদিরা তারা কি করতো? তারা কি মুশরিকের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতো? না, তারাও কিন্তু পরস্পরের বিবাহ বন্ধনে আবদ্ধ হতো। তাহলে এবার একটা জিনিস আমরা ক্লিয়ার করে নেই, যেই যুদ্ধটা মুশরিকদের মধ্যে চলতো, এটাও কিন্তু পরস্পরে আত্মীয়। ইহুদি যারা যুদ্ধ করত, তারাও কিন্তু পরস্পরে একে অপরের আত্মীয়। এখন তাদের একটা রীতিনীতি ছিল। রীতিনীতি কি?
যখন এই দুই বংশ মারামারি করত, তো মারামারি করলে যারা মারা যেত তো যেত। এখান থেকে একটা জিনিস আমরা ক্লিয়ার করে নিতে পারি, তো যারা মারা যেত অপর পক্ষের হাতে, এটার সরাসরি ইকুয়াল সমাধানটা কি? এটাই তো বলতে হবে যে আত্মীয়র হাতে আত্মীয় মারা যেত। কথা আমি বুঝাইতে পারতেছি? বলেন, বুঝাইতে পারতেছি? দ্বিতীয় নাম্বার, যারা মারা যেত না, যুদ্ধে গিয়ে আটকা পড়ত, তারা, এটাই তো বলতে হয় যে আত্মীয়র হাতে আত্মীয় কি পড়ত? আটকা পড়ত। আচ্ছা, এই এতটুকু কথা বলবার পরে এখান থেকে একটা কথা বলি। যারা ধর্ম যার যার উৎসব সবার, এই পয়েন্টের উপরে ছোট্ট 30 সেকেন্ডে একটি কথা না বললেই নয়। সেই বর্বর যুগেও যারা মুশরিক ছিল, তারা তাদের ধর্মের বাহিরে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হতো না। বর্বর যুগে যারা ইহুদি ছিল, তারাও ধর্মের বাহিরে বিবাহ বন্ধনে আবদ্ধ হতো না। তাহলে বোঝা গেল, বিবাহ বন্ধনে আবদ্ধ হতে সর্বপ্রথম যে জিনিসটা দেখা হয় সেটা হলো ধর্মীয় সম্পর্ক। ঠিক না বেঠিক? তো যারা বলে ধর্ম যার যার, অথবা যারা বলে ধর্ম নির্বিশেষে, যারা বলে ধর্ম নির্বিশেষে থাকতে চাই সমাজে, তাদেরকে জানাইয়া দিতে চাই আসলে মূলত তারা ধর্ম নির্বিশেষে, এটা কোনো মানবতার স্লোগান নয়। ধর্ম নির্বিশেষে বা ধর্ম নিরপেক্ষতার স্লোগান যারা দেয়, তারা নিজস্ব স্বার্থ হাসিল করবার জন্য এই স্লোগান দেয়। ঠিক না বেঠিক? তো জাহিলি যুগে এটা ছিল না, তো আপনি আধুনিক যুগে এই ভুয়া স্লোগান দিলে জনগণ খাবে? খাবে না। চলে, এখন যখন আবদ্ধ হতো, আটকা হতো যুদ্ধের ময়দানে, আটকা পড়লে তখন আবার মুক্তিপণ নিত। বলো ঠিক আছে, আচ্ছা যাও, তোমার গোত্রের অমুক নেতা আমাদের গোত্রে আটকা পড়েছে যুদ্ধে, তো যদি তাকে ছাড়তে হয় তাহলে এত টাকা দিতে হবে, এত দিনার দিতে হবে, এত দিরহাম দিতে হবে, তাহলে ছাড়বো। তাহলে একটা জিনিস খেয়াল করে, জাহেলি যুগের ওই বর্বরতার সময় ধর্মীয় গোত্র যেটাই ছিল, তাদের মধ্যে যেটা চলতো সেটা আত্মীয়তে মারামারি। যেটা চলতো সেটা কিন্তু কাউকে আবদ্ধ করলে, গ্রেফতার করলে মুক্তিপণ, এটা কিন্তু এক আত্মীয় আর এক আত্মীয়র কাছ থেকে নিত। আমি কথা বুঝতে পারতেছি আপনাদের? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে তাদের ব্যাপারে বলেন, ওয়াইদ আখাযনা মিসাকাকুম লা তাসফিকুনা দিমাআকুম ولا تخرجون أنفسكم من دياركم ثم تظاهرون عليهم بالإثم والعدوان وإن يأتوكم أسارى تفادوهم وهو محرم عليكم إخراجهم أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب والله خبير بما تعملون। আল্লাহ পাক আয়াতের মধ্যে বলতেছেন, এ আওস আর খাজরাজ, আর তোদের সাথে একটা আছে ইহুদি বনু কায়নুকা, আর আরেকটা আছে বনু নজির আর বনু কুরাইজা। এই তোদের কিতাব তাওরাতের মধ্যে আমার সাথে ওয়াদা নিছিলি না যে ভাই ভাই বাড়াবাড়ি করবি না, এক ভাই আরেক ভাইকে হত্যা করবি না, আর এক ভাই আরেক ভাইকে বন্দি করে আবার তার কাছে মুক্তিপণ নিবি না, বলছিলি না? স্বীকার তো করছিলি। যে করার পরে হঠাৎ করে তাওরাতের কিছু অংশ মাইনা, বাকি না অংশ না মাইনা, এই তোরা যে এই পরস্পরে দ্বন্দ্ব করে একে অপরের কাছ থেকে চাঁদা আদায় করস, মুক্তিপণ নেস, তোদের এই আমলটা কি তাওরাত অনুযায়ী হইল? উত্তর, না, হয় নাই। এখন বলবেন হুজুর, এই যে ঘটনাটা আমাদের সামনে যে আনলেন, কেন আনলেন, কি জন্য আনলেন? এটা বুঝানোর জন্য জাহিলি যুগের ওই সিস্টেম আর পদ্ধতি আমাদের সমাজে এখনো বিদ্যমান আছে। বলবেন হুজুর কিভাবে? একটু মিলাই দেন। আচ্ছা বলেন, এই যে সমাজে আমরা বসবাস করি, চাই যেই দল ক্ষমতায় থাকুক আর যেই দল বিরোধী দল থাকুক, তারা কি একে অপরে আত্মীয় কি আত্মীয় না? বলেন, আত্মীয় কি আত্মীয় না? ক্ষমতায় যেই দল থাকে সেই দল আরেকজন দলের উপরে কি করে? জুলুম আর নির্যাতন করে। হয় দেখা যায় এতে করে
আমার আপন ভাই বা আমার আপন আত্মীয়ই সে হত্যা হয়ে যাচ্ছে, অথবা গ্রেফতার হচ্ছে কার কাছে? পুলিশের হাতে। অথবা পুলিশ আবার একে মামলায় জামিন করাবে, এই করাবে, সেই করাবে, এটার জন্য আবার আলাদা টাকাও নিচ্ছে। নিয়ে তারপর কি করছে? পুলিশ একাই খাচ্ছে না? পুলিশ একাই খাচ্ছে না, পুলিশ নিজেও খাচ্ছে, সাথে ক্ষমতাসীন যারা আছে তাদেরকেও কিছু কি দিচ্ছে? ভাগ দিচ্ছে। জানতে চাই, জাহিলি যুগের সাথে এই বর্তমান জমানার এই প্রেক্ষাপটটা সম্পূর্ণরূপে মিলেছে কি মিলে নাই? জোরে বলেন, মিলেছে কি মিলে নাই? মিলেছে। আল্লাহ পাক কোরআনে বলেন এটা জাহিলি যুগের রীতি, এটা বর্তমান যুগের রীতি নয়। ইসলাম বলে এটা কোনোভাবেই কাম্য নয়। যদি ইসলাম মেনে কিন্তু এই জায়গাটুকু যদি আমরা না মানি, বলেন তো আমরা কি পুরাপুরি কি ইসলাম মানলাম? বলেন, পুরাপুরি কি ইসলাম মানলাম? আল্লাহ পাক কোরআনে বলেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, কিছু মানসোস আর কিছু ছাড়ছোস, বিনিময়ে কি হবে? فما جزاء من يفعل ذلك إلا خزي في الحياة الدنيا। এমনটা করার দ্বারা কি হবে? আল্লাহ কোরআনে জানায় দিতেছেন ফামা জাযাউ যালিকা, এটার প্রতিদান আর এটার বিনিময় এটাই, পরকালেরটা বাদ, দুনিয়ারটা শোনেন। দুনিয়ারটা আল্লাহ বলছেন ইল্লা খিজিয়ু ফিল হায়াতিদ দুনিয়া, পার্থিব জীবনে এটা হবে একমাত্র লাঞ্ছনার কারণ। ঠিক না বেঠিক? আপনি ক্ষমতায় আছেন, আপনার বিরোধী দল সে তো আপনার আত্মীয়, সমাজের সে একজন লোক। আপনি যখন এই কাজটুকু করবেন, আচ্ছা ক্ষমতা কি কারো আজীবন থাকে? আরেকবার তো সে ক্ষমতায় আসবে, তখন তো সে আপনার সাথে আচরণ করবে। তাহলে বলে আপনি আজকে ক্ষমতায় থেকে আরেকজনকে হ্যান্ডকাপ পরাইলেন, সে যেদিন ক্ষমতায় আসবে সেদিন সেও আপনাকে হ্যান্ডকাপ পরাবে। তাহলে প্রমাণ করে দিল কি সেও চোর আপনিও চোর। ঠিক না বেঠিক? তো বলেন কোরআন সত্য কি সত্য না? কোরআন তো বলেই দিছে ফামা জাযাউ যালিকা ইল্লা খিজিয়ু ফিল হায়াতিদ দুনিয়া। এটার পরিণতি কি হবে? একজন আরেকজনের হাতে হ্যান্ডকাপ পরাইবা, একজন আরেকজনের গলায় মালা ঝুলাই দিবা, একজন আরেকজনের মাথায় হেলমেট চড়াই দিবা, একজন আরেকজনের সামনে বুলেট প্রুফ পোশাক পরাইবা। এখন তো তুমি ক্ষমতায় আছো, তাই তুমি তাকে এগুলো পরাইয়া জাতির সামনে বিশ্ব সন্ত্রাস হিসাবে স্বীকৃতি দিতে চাচ্ছ। আরে পক্ষান্তরে সময় এমন আসবে ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, আল্লাহ নিজেই বলছেন দিন সব সময় একরকম থাকে না, ঘুরে ফিরে দিন কখনো কখনো আরেকজনের জন্য হয়। ঠিক না ঠিক? কি হবে? বিনিময় কিছুই না, বিনিময় এটাই যে আজকে আরেকজনকে বিশ্ব সন্ত্রাস হিসাবে আখ্যায়িত করবার জন্য মাথায় হেলমেট চড়াইয়া দিছেন, ডিম ফিকে মারছেন, হাতে হ্যান্ডকাপ পরাইয়া দিছেন, বুকে বুলেট প্রুফ পোশাক পরাইছেন, তাকে বিশ্ব সন্ত্রাস হিসাবে স্বীকৃতি দিতে চাচ্ছেন। অদস্ত ভালো করে মাথায় নিয়েন, দিন তো পরিবর্তন হবে। ওই জায়গায় তো আপনাকে যদি আসতে হয়, বলেন ইজ্জত আছে না গেছে? ইজ্জত আছে না গেছে? ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা, যে এটা করবে তার প্রতিদান ইল্লা খিজিয়ু ফিল হায়াতিদ দুনিয়া, পার্থিব জীবনে তো এটা আছেই, লাঞ্ছনা, অবমাননা, অসম্মানী। বলেন কোরআনের আয়াত বর্তমান জমানায় এই ইসলামের নীতি না মানার কারণে কোরআনের আয়াত সত্য বলে প্রমাণিত হয়েছে কি হয় নাই? তাহলে দায়িত্বহীন কণ্ঠে বলতে পারি 1450 বছর আগের কোরআন, নাজিলকৃত কোরআন, এটা কোনো ব্যাকডেট বুক নয়, এটা আপডেট সর্বসময়ের জন্য। ঠিক না বেঠিক? এটা কোনো ব্যাকডেট বুক নয়, এটা আপডেট বুক। যে এই কিতাবটাকে নিজের জীবনের জন্য একটা আদর্শিক গাইড হিসাবে রাখবেন, বুকের সাথে মিশাইয়া স্মরণ রাখবেন, দুনিয়াতে পথ চলার জন্য কোনো বন্ধুর দরকার নাই, স্বয়ং আল্লাহ তার কালাম আপনাকে উপহার দিয়ে সামনের পথ চলার জন্য সহজ করে দিচ্ছে। ঠিক না বেঠিক? মুআজ্জাজ মুহতারাম, কথাটুকু বিরক্ত হইলেন? কষ্ট পাইলেন? এটা কোরআনের পরামর্শ। আমরা যদি মেনে নেই তো ব্যক্তি জীবনে কেউ কাউকে লাঞ্ছনা করতে পারবে, সামাজিক জীবনে কেউ কাউকে অপমান করতে পারবে, রাষ্ট্রীয় জীবনে কেউ কাউকে অপমান করতে পারবে। সুতরাং আল্লাহ পাক আমাদের সকলকে এই কোরআনের আয়াতকে আর এই ঘটনাকে সামনে রেখে শিক্ষা অর্জন করার তৌফিক দান করুক। আল্লাহ যেন আমাদের মধ্যে এই দলীয় দ্বন্দ্ব, জাহিলি যুগের এই রীতি অনুযায়ী আমাদের মধ্য থেকে আল্লাহ যেন দূর করে দেয়া, বলেন আমিন। মুআজ্জাজ মুহতারাম, একটি কথা এখান থেকে না বললেই নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাসূলের বিখ্যাত সাহাবী, 7 জন সাহাবীর অন্যতম যারা সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন, একজন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ রাসূল বলেন, এটা মুসলিম শরীফের হাদিস,
ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, আন্নাসু মাআদিনু কামাআদিনিজ যাহাবি ওয়াল ফিদ্দাতি খিয়ারুহুম ফিল জাহিলিয়াতি খিয়ারুহুম ফিল ইসলাম ইযা ফাকিহু। মনে হবে যে এই হাদিসটা আল্লাহ রাসূল মনে হয় আমাদের বর্তমান জমানার প্রেক্ষাপট দেখে হাদিসটা মনে হয় পাঠিয়ে দিয়েছেন, অথচ আল্লাহ রাসূল বলছেন তো বুইস্তু মুআল্লিমান, আমি শিক্ষক হিসাবে আসছি, তোমরা ছাত্র হয়ে যাও, দেখবা শিক্ষকের কথা অনুযায়ী চলবা তো আদর্শ ছাত্র তার পথ পরীক্ষায় ফেল করবে না পাস করবে? বলেন, ফেল করবে না পাস করবে? পাস করবে। আল্লাহ রাসূল বলেন আন্নাসু মাআদিনু কামাআদিনিজ যাহাবি ওয়াল ফিদ্দাতি, মানুষ একটা খনিজ সম্পদ, কার মতো? সোনা আর রূপার খনিজের মতো। বলেন না সুবহানাল্লাহ। এখন কথা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ নামক এই জাতিকে এই সোনা আর রূপা নামক খনিজ সম্পদের সাথে তুলনা করে খনিজ সম্পদ কেন বললেন? প্রথম নাম্বার কারণ, এক নাম্বার কারণ আল্লাহ রাসূল এটা জানাইতে চাইলেন এবং বুঝাইতে চাইলেন, সম্পদের মধ্যে যেমন সোনা আর রূপা সবচেয়ে দামি খনিজ সম্পদ, ঠিক তেমনি ভাবে সৃষ্টিকুল প্রাণীকুলের মধ্যে সবচেয়ে দামি প্রাণী আর মাখলুক হলো ইনসান। বলেন না সুবহানাল্লাহ। এটা প্রথমত বুঝাইতে চাইছেন। দ্বিতীয় নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে যে কথাটা বুঝাইতে চাইলেন সেটা হলো এই, ভালো করে বুঝবেন, যেই রাষ্ট্রে যেই জমিনের নিচে স্বর্ণ আর রূপা থাকবে সেই জমিন কখনো খারাপ হতে পারে? সেই রাষ্ট্র কি দুর্বল হতে পারে না? তো এর মানে রাষ্ট্র যেমন সোনা আর রূপার খনিজ পাইলে রাষ্ট্র যেমন ধনী হয়ে যায়, রাষ্ট্র যেমন দামি হয়ে যায়, রাষ্ট্র যেমন শক্তিশালী হয়ে যায়, হ্যাঁ ঠিক তেমনি ভাবে মানুষ একটা খনিজ সম্পদ, সেটা কিসের মতো? সোনা আর রূপার মতো। যদি সোনা আর রূপার মতো যদি নিরেট আর খালেস থাকতে পারে, আল্লাহি করে বলতে পারি ওই মানুষের কারণে ওই রাষ্ট্র উন্নত হয়ে যাবে, ঠিক না ঠিক? আর রাষ্ট্রের মানুষ যদি সোনা আর রূপার মতো যদি না বলতে পারে, যদি চোর হয়, তাহলে স্মরণ রাখবেন আল্লাহ রাসূলের হাদিসকে সামনে রেখেই বলি, যদি চোর হয় তাহলে সোনার উপর খনিজ সম্পদ আপনার দেশকে উন্নয়ন করবে না, বরং চোর থাকবার কারণে আপনার সোনার রূপা দেশ থেকে অন্য দেশে চলে গিয়ে দেশ ভিখারি হয়ে দাঁড়াবে, ঠিক না ঠিক? তার সর্বপ্রথম কথা কি? প্রথম কথা হলো মানুষ এটা একটা দামি প্রাণীকুলের মধ্যে যেমন সম্পদের মধ্যে সোনা আর রূপা যেমন দামি। আর দ্বিতীয় নম্বর কথা হলো এই, মানুষ এটা যদি দামি হয়ে যায়, মানুষ এটা যদি দামি একটা সম্পদ হয়ে যায়, এটাকে যদি সোনা আর রূপার মতো যদি বানানো যায়, তা সোনা আর রূপা থাকলে যেমন দেশ বড় দামি হয়, দেশ যেমন অর্থ স্বাবলম্বী হয়, দেশ যেমন শক্তিশালী হয়, ঠিক তেমনি ভাবে মানুষ থাকবার কারণে ওই রাষ্ট্রটাও শক্তিশালী হবে, ঠিক না ঠিক? তৃতীয় নম্বর কথা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসকে সামনে রেখে আর একটা জিনিস বুঝাতে চাচ্ছেন, সেটা হলো সোনা আর রূপা খনিজ সম্পদ, এটা কি মাটির থেকে বের করে এটা চাইলেই কি অলংকার বানায়া এটা কি গলায় ঝুলায়, নাকি এটাকে আগুনে পুড়ে তারপরে হাতুড়ি দিয়ে পিটিয়ে পিটিয়ে এরপরে অলংকার হিসাবে উপযোগী করে গলায় দিতে হয়? বুঝাইলো কি এর থেকে? এখান থেকে বুঝাইলো এটাই, যদি প্রকৃতপক্ষে দামি মানুষ হতে হয় তাহলে বাবার হোটেলে খাবেন, এসির মধ্যে থাকবেন, সকাল সন্ধ্যা খেলবেন, আর ফাস্ট ফুডের দামি দামি খানা খায়া পেটের ভুঁড়ি বাড়াবেন, গায়ের গোস্ত বাড়াবেন, আর সময় হবে এলাকার দামি সন্তান সাজবার চেষ্টা করবেন? অসম্ভব। না না, সোনা রূপা যেমন এমনিতেই খনিজ থেকে এই জমিনের পেট থেকে বের হয়ে দামি হয়ে যায় নাই, এটাকে দামি করবার জন্য বহু ধরনের প্রসেস করা হয়েছে, এটার উপর বহু ধরনের মেহনত করা হয়েছে। কখনো আগুনের তাপ, কখনো ছোট ছোট হাতুড়ের বাড়ি, কখনো রাতের ঘষা, বিভিন্ন কিছুর মাধ্যমে এই সোনাটা যেমন ব্যবহারের উপযোগী হয়। ও মানুষ, যদি সমাজে দামি হতে হয়, যদি সমাজে শ্রেষ্ঠ মানুষ হতে হয়, স্মরণ রাখতে হবে কখনো কখনো বড় চাপ আসবে,
কখনো কখনো মানুষ হওয়ার জন্য শিক্ষক হাতুড়ি নামক ব্যাট নিয়ে আপনার সামনে শাসনের জন্য দাঁড়িয়ে যাবে। যদি এটাকে কবুল করতে পারেন, খোদার কসম খেয়া বলি, সোনা যেমন ব্যবহার গলায় ঝোলান, ওই মানুষ আপনিও ঠিক মানুষের গলায় ঝোলার একটা হীরার পাত্রে রূপান্তর হবে। ঠিক না বেঠিক? এই তিনটা বিষয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তিনটা বিষয়কে সামনে রেখে, হিকমতকে সামনে রেখে আল্লাহ রাসূল যখন এই হাদিসটা বললেন, লাস্টে একটা কথা বললেন। এই কথাটুকুই হলো আমার এই পূর্বের ঘটনার মূল আলোচ্য বিষয়। সেটা কি? আল্লাহ রাসূল বললেন, খিয়ারুহুম ফিল জাহিলিয়াতি খিয়ারুহুম ফিল ইসলাম ইযা ফাকিহু। খিয়ারুহুম ফিল জাহিলিয়াতি খিয়ারুহুম ফিল ইসলাম ইযা ফাকিহু। ভালো করে বুঝেন, আল্লাহ রাসূল বলছেন সাহাবায়ে কেরামদেরকে এই কথাটুকু বলার। দেখো, মানুষ তো খনিজ সম্পদের মতো দামি, তবে হ্যাঁ, জাহিলি যুগে যারা নেতা ছিল, জাহিলি যুগে যারা দামি লোক ছিল সমাজের কাছে, জাহিলি যুগে যারা তোমাদের অনুসরণীয় ব্যক্তি ছিল, হ্যাঁ, তারা যখন দিন বোঝার চেষ্টা করেছে, তারা যখন ইসলাম বোঝার চেষ্টা করেছে, তারা যখন কোরআন বোঝার চেষ্টা করেছে, ওই সকল মানুষগুলো ইসলামে এসে তারা পতিত হয়ে যায় নাই, বরং ইসলামে এসে তারাও ঠিক নেতা হিসেবেই স্বীকৃতি পেয়েছে। ঠিক না ঠিক? বলবেন হুজুর সেটা কোথায়, একটা উদাহরণ দিলে ভালো হয়। ওমর রাদিয়াল্লাহু আনহু জাহিলি যুগের সাধারণ কোনো ব্যক্তি ছিলেন, নাকি জাহিলি যুগে বড় বড় মক্কার কাফেরদের মধ্যে শ্রেষ্ঠ নেতাদের মধ্যে সে একজন ছিলেন? এটা যদি এমন হয়ে থাকে, তাহলে বাস্তবেও ইসলামের দিকে তাকান। যেই ওমর জাহিলি যুগে একজন সাহসী বীর পুরুষ হিসাবে স্বীকৃতি লাভ করেছিলেন, ওই ওমরই কিন্তু যেদিন থেকে কোরআনের হাদিস বোঝার চেষ্টা করেছে, রাসূলের কাছে আর কোরআনের কাছে, ইসলামের কাছে নিজের মাথাকে সমর্পণ করে দিয়েছে, ওমর কিন্তু ছোট হয়ে যায় নাই। যেই ওমর জাহিলি যুগেও নেতা ছিল, সেই ওমর ইসলামের যুগেও নেতা হয়েছে। ঠিক না ঠিক? ইতিহাস খোঁজে এইরকম করে করে দেখতে থাকেন। উসমানের ইতিহাস খুঁজেন, আলীর ইতিহাস খুঁজেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ইতিহাস খুঁজেন, যেই বদরের যুদ্ধের নেতৃত্ব দিয়েছিল আবু সুফিয়ান, সেই আবু সুফিয়ানের ইতিহাস খুঁজেন, যেই ওয়াহশী আল্লাহর রাসূলের চাচা কে হত্যা করেছিল, সেই ওয়াহশীর ইতিহাস খুঁজেন। এখান থেকেই দায়িত্বহীন কণ্ঠে স্পষ্ট ভাষায় বলতে চাই, জাহিলি যুগের সর্দার যদি কোরআন আর ইসলামকে বুঝবার কারণে যদি ইসলামে এসে যদি সে সর্দার থাকতে পারে, তা আমিও বলতে পারি কথা, ফ্যাসিস্টবাদের আমলে যারা ওই সময় শ্রেষ্ঠবান নেতা ছিলেন, কোরআন বোঝেন, ইসলাম বোঝেন, এই যুগেও আপনারা নেতা হয়ে যাবেন। ঠিক না ঠিক? এই যুগেও আপনারা নেতা হয়ে যাবেন। এই জন্য সব কথার সার কথা হলো এই, দলীয় দ্বন্দ্ব বাদ দেন। দলীয় দ্বন্দ্ব বাদ দিয়ে, একে অপরের হত্যা বাদ দিয়ে, আবার একের অপরের আপন ভাই ব্রাদারদেরকে জেলখানায় ঢুকায়া এরপরে সেখান থেকে আবার মামলা নামক এই নামক ভাবে বহুত হয়রানি করে এই যে অর্থ আমরা আত্মসাৎ করি, এটা ইসলামের আদর্শ নয়, এটা জাহিলি যুগের আদর্শ। কি বলেন? ঠিক না বেঠিক? আর দ্বিতীয় নম্বর কথা, ওই আদর্শ বাদ দিয়ে এই জমানায় এসে কোরআন যেহেতু আপনার সামনে স্পষ্ট, ইসলাম যেহেতু আপনার সামনে স্পষ্ট, ইসলাম শুধুমাত্র ব্যক্তি জীবন পর্যন্তই ক্ষান্ত নয়, ইসলাম যেহেতু আপনার পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় জীবন পর্যন্ত ইসলাম পথ দেখাতে পারে, আসুন আব্রাহাম লিঙ্কন বলেন, সোশিয়ালিজম বলেন আর ডেমোক্রেসি বলেন, সব কিছু বাদ দিয়ে আজ থেকে আমরা ইসলামের ছায়াতলে আমরা এক হতে পারবো। পারবো তো ইনশাআল্লাহ? যদি হতে পারি, আল্লাহ রাসূলের হাদিস সত্য না মিথ্যা? যারা বলেন সত্য না মিথ্যা? যদি সত্য হয়েই থাকে, তাহলে কথা এটাই, খিয়ারুহুম ফিল জাহিলিয়াতি খিয়ারুহুম ফিল ইসলাম। জাহিলি যুগে যে নেতা ছিল, ইসলামে এসে কোরআন বোঝার কারণে সে নেতা হয়েছে। সুতরাং আগে যারা নেতা ছিলেন, কোরআন ছাড়াই যেহেতু নেতা হতে পেরেছেন, তো কোরআন হন বর্তমান জমানায় আপনারা এক একজন ওমর ইবনুল খাত্তাবের সারিতে দাঁড়িয়ে যাবেন। ঠিক না ঠিক? আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। মুআজ্জাজ মুহতারাম, কথা বললে কথা অনেক দিকে চলে যাবে, কথা বললে কথা অনেক দিকে চলে যাবে। শোনেন, একটু ভালো করে খেয়াল করে শোনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি ঘটনার থেকে যারা আল্লাহ রাসূলের জাহিলি যুগে আল্লাহ রাসূলের সাথে খারাপ ব্যবহার করেছে, কিন্তু কখনোই মাথার মধ্যে একটা ভূত ঢুকেছিল, যদি বিশ্বনবী মুহাম্মদকে যদি নবী হিসাবে মানি, তাহলে তো হয়তোবা আমাদের সর্দারই থাকবে না। এই কথাটা, এই ধারণাটা তাদের ভিতরে সহি না ভুল ছিল?
যারা বলেন সহি ছিল না ভুল ছিল? ভুল ছিল। এই ভুল থাকার কারণে তাদের জীবনটা যেমন ছিল লাঞ্ছনাকর, তাদের মৃত্যুটাও ছিল ঠিক তেমন লাঞ্ছনাকর। একটা উদাহরণ আপনাদের সামনে দেই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ তাওয়াফ করতেছেন। প্রথম এক তাওয়াফ করলেন। ওই সময় যখন হাতিমে কাবা, যারা আমরা বাইতুল্লাহ গেছি, আমরা বাইতুল্লাহ গেলে দেখব ঠিক এই হাজরে আসওয়াদ পাথরের অপোজিটে ছোট্ট একটা সাদা ঘর দিয়ে একটি এরিয়া দেওয়া আছে, ওটাকে বলা হয় হাতিমে কাবা, অর্থাৎ ওইটাও কাবা ঘরের একটি অংশ। যদি সুযোগ হয় আল্লাহ যেন আমাদের সকলকে ওখানে অন্তত 2 রাকাত নামাজ পড়ার জন্য তৌফিক দান করেন। তো এই হাতিমে কাবায় যখন চক্কর দিয়ে আসছেন, হাতিমে কাবার সাথে 3 জন তৎকালীন জমানার বড় বড় মুশরিক, 1 আবু জাহেল, 2 উকবা ইবনে মুঈত, 3 উবাই ইবনে খালফ। আবারও বলছি, 1 নম্বর ছিল আবু জাহেল, 2য় নম্বর ছিল উকবা ইবনে মুঈত, আর 3য় নম্বর ছিল উবাই ইবনে খালফ। এরা বসে বসে আল্লাহ রসুল যখন একটা চক্কর দিয়ে যখন হাতিমে কাবার সামনে আসে, আল্লাহ রসুলকে একটা গালি দিছে এবং তার বংশ নিয়েও গালি দিয়েছে। 2য় নম্বর আবার আরেকটা চক্কর দিয়ে যখন এসেছে, আল্লাহ রসুলকে আবারও একটা গালি দিছে। আল্লাহ রসুল প্রথমবার সহ্য করেছেন, আল্লাহ রসুল 2য়বারও সহ্য করেছেন। 3য়বার যখন আল্লাহ রসুল ঠিক হাতিমে কাবার সামনে আসলেন, আল্লাহ রসুল আর সহ্য করতে পারেন নাই, আল্লাহ রসুল একটা উত্তর দিয়ে দিচ্ছেন। এখান থেকে একটা কথা বলি, ভালো করে স্মরণ রাখবেন। আমি রসুলের হাদিস থেকে, তার জীবনী থেকে কথাগুলো বলছি, কোনো সমস্যা হবে শোনেন এবার। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 3য়বার আসলেন, গুল্লা দিয়ে গালি দিল। আল্লাহ রসুল প্রথমবার চুপ থাকলেও, 2য়বার চুপ থাকলেও, 3য়বার কি চুপ থেকেছেন? বলেন চুপ থেকেছেন? তাহলে বোঝা গেল কি, গালি দিলে সবসময় কি চুপ থাকতে হয় নাকি মাঝে মাঝে প্রতিবাদ করতে হয়? যারা বলেন সবসময় কি চুপ থাকতে হয় নাকি মাঝে মাঝে প্রতিবাদ করতে হয়? এখন যদি কেউ যদি প্রতিবাদ করে আর এমত অবস্থায় যদি বলা হয় যে সে অহংকারী, বলেন এটা কি আসলে অহংকারী হলো নাকি প্রতিবাদ করা রসুলের সুন্নাত হলো? বলেন বলেন, প্রতিবাদ করা কি রসুলের সুন্নাত? কারণ 1 বার 2 বার 3 বার যদি হয়ে যায়, এরপরে যদি আপনি চুপ থাকেন, তাহলে বোঝা যাবে হয়তোবা আপনি তার ওই অপবাদটা সমর্থন করেছেন, মেনে নিয়েছেন, ঠিক না বেঠিক? আর যখন প্রতিবাদ হবে তখন বুঝে আসবে আমি এটা সমর্থন করি। 2য় নম্বর কথা, এই কথাটুকু ভালো করে খেয়াল করে রাখবেন, এটা স্মরণ রাখবেন। আমি আপনার সম্পর্কে, আমি আমাকে দিয়ে উদাহরণ দিচ্ছি, আমি আপনার সম্পর্কে একটি কুমন্তব্য, কুরুচি মন্তব্য করতে পারি, একটা আপনার বিরুদ্ধে অভিযোগ তুলতে পারি, কিন্তু অভিযোগ তুললেই কি অভিযোগ হয়ে যাবে? বলেন, অভিযোগ তুললেই কি অভিযোগ হয়ে যাবে? এই অভিযোগটা অভিযোগ হিসাবে তখনই হবে আপনার অভিযোগের পিছনে যখন আপনি সত্য প্রমাণ দিতে পারবেন, ঠিক না বেঠিক? অভিযোগের পিছনে যখন সত্য প্রমাণ দিতে পারবেন তবেই অভিযোগ। আর অভিযোগের পিছনে যদি সত্য প্রমাণ না দিতে পারেন তবে সেটা অভিযোগ নয়, সেটাকে বলা হয় অপবাদ, ঠিক না বেঠিক? আল্লাহ রসুলকে যখন কটূক্তি করেছিল এই 3 জন, উমাই ইবনে খালফ, উবাই ইবনে খালফ, উকবা ইবনে আবি মুঈত এবং আবু জাহেল, এই 3বার যখন গালি দিল, এই গালির পিছনে যখন সত্যতা থাকলো না, তখন এটাকে কি আর অভিযোগ বলা যায় নাকি এটাকে অপবাদ বলা হয়? যারা বলেন অভিযোগ বলা যায় না অপবাদ বলা হয়? আমরা যুগে যুগে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ইতিহাস লক্ষ্য করতে পারি, যেখানে ইমরাতে আজিজ, তৎকালীন সময়ের বাচ্চার স্ত্রী, তার অভিযোগ দিয়েছিল ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে, ইউসুফ আপনার স্ত্রী অর্থাৎ ইমরাতে আজিজকে ধর্ষণ করার জন্য এইভাবে এই পর্যন্ত নিয়ে এসেছে। আচ্ছা কথা, এই অভিযোগ যখন দায়ের করেছে, এই অভিযোগ কি সত্য হয়ে গেছে? এই অভিযোগের এখন সত্য হওয়ার জন্য প্রমাণ দরকার। আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট একটা বাচ্চার মুখে জবান চালু করে দিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বুঝায় দিলেন, না এই ইমরাতে আজিজ এটার যেই দাবি এটা সত্য নয়, বরং ছোট্ট বাচ্চার এই কথাই প্রমাণ করে দিচ্ছে
এই অভিযোগ যখন কোনো দাবি দলিল পেশ করতে পারে নাই, নির্ঘাত এই অভিযোগ আর অভিযোগ থাকে নাই, এই অভিযোগ অপবাদ হয়ে গেছে। ঠিক না বেঠিক? দোস্ত আমার, এইরকম অভিযোগ আমাদের দেশেও বন্ধ থাকে নাই। যুগে 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 আলেমদের উপরে এইরকম অভিযোগের বড় বড় স্টিম রুলার চলেছে। বিভিন্ন সময়ে বিভিন্ন আলেমদেরকে অভিযোগ দিয়ে তাদেরকে সমাজে নিকৃষ্ট করবার চেষ্টা করেছে। কখনো কখনো আলেমদেরকে ধর্ষকদের কাতারে নামিয়েছে, কখনো কখনো আলেমদেরকে বিভিন্নভাবে ধর্ষকের কাতারে নামিয়ে মামলা দিয়ে বছরের পর বছর জেল খাটিয়েছে। কিন্তু যখন এই অভিযোগের পিছনে কোনো ধরনের কোনো প্রমাণ দিতে পারে নাই, দায়িত্বহীন কণ্ঠে বলতে পারি এই অভিযোগ আর অভিযোগ থাকে নাই, এই অভিযোগ স্পষ্ট অপবাদে রূপান্তর হয়েছে। ঠিক না বেঠিক? এই অভিযোগ আর অভিযোগ থাকে নাই, এই অভিযোগ স্পষ্ট অপবাদে রূপান্তর হয়েছে। তো স্মরণ রাখবেন, অপবাদের প্রতিবাদ করা এটা অহংকারী নয়, অপবাদের প্রতিবাদ করা এটার নাম হলো বীরত্ব। জোরে বলেন কি? অপবাদের প্রতিবাদ করা এটার নাম কি? এই জন্য স্মরণ রাখবেন, ভাষার শব্দ আগে বুঝবেন। অহংকার আর বীরত্ব দুটো জিনিস এক। বলেন, অহংকার আর বীরত্ব দুটো জিনিস এক। যদি আপনার বাবাকে নিয়ে আপনাকে গালি দেয়, আপনাকে নিয়ে যদি আপনাকে গালি দেয়, আপনার ধর্মের প্রধান ইসলাম মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যদি কেউ গালি দেয়, আর যদি ভদ্রতার বেশি যদি চুপ থাকেন, আপনার মতো এরকম নালায়েক সন্তান, নালায়েক মুসলমান বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো। ঠিক না বেঠিক? মরে যাওয়া ভালো। মুআজ্জাজ মুহতারাম, যে কথাগুলো বলছিলাম, উকবা ইবনে আবি মুঈত আর এরকম উবাই ইবনে খালফ আর সাথে হলো আবু জাহেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তৃতীয়বার যখন গালি দিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ্য করতে না পেরে আল্লাহ রাসূল বললেন, আবশিরু আবশিরু ফাইন্নাল্লাহা মুযহিরু দীনিহি ওয়া হাতিমু কালিমাতিহি। আর এক রাওয়াতের মধ্যে আছে, ইন্নাল্লাহা মুযহিরু দীনিহি ওয়া মুতিম্মু কালিমাতিহি ওয়া মুতিম্মু কালিমাতিহি ওয়া নাসিরু দীনিহি। আল্লাহ রাসূল বলেন, এ আবু জাহেল, আমাকে গালি দিচ্ছ, দাও, কোনো লাভ নাই। কেন? এই দিনকে প্রকাশ করবার মালিককে, এই দিনকে পরিপূর্ণতা দেওয়ার মালিককে, এই দিনকে সহযোগিতা করবার মালিককে। এরপর আল্লাহ রাসূল বলেন, আবশিরু বিআন্নাল্লাযীনা তারাউনা মিনকুম ইযবাহুনা বিআইদিকুম। তোমরা সবাই সুসংবাদ গ্রহণ করো, এই যারা আমাকে গালি দিচ্ছে, অচিরেই দেখবা এদের সবাইকে আল্লাহ পাক তোমাদের হাতে সব কটার কল্লা ফালায় দিবে। কথা বলেছেন কে? বিশ্বনবী। বলে, কথাটা বলেছেন কে? এটা কি মিথ্যা হতে পারে? বলে, মিথ্যা হতে পারে? এবার আলী রাদিয়াল্লাহু আনহু কিছুদিন অতিবাহিত হওয়ার পরে বলতেছে, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, যার হাতে আমার জান, যার হাতে আমার প্রাণ, আমি তার কসম খেয়ে বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের ব্যাপারে বলেছিলেন, যারা আমাকে গালি দিচ্ছে, স্মরণ রাখো যে তোমাদের হাতে অচিরেই হত্যা করবে আমার আল্লাহ। হা হা, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আমি সেই সত্তার কসম খেয়ে বলছি, বেশি দিন যেতে দেরি হয় নাই, এই সকল লোকেরা যুবিহু যাবাহাহুমুল্লাহু বিআইদিনা, আমার আল্লাহ রাব্বুল আলামিন অচিরেই বদরের ময়দানে আবু জাহেল, উকবা ইবনে আবি মুঈত আর উবাই ইবনে খালফের মতো এই কাফেরদের সর্দারকে আমাদের হাতে আমার আল্লাহ জবাই করেছে। দোস্তমা, এখান থেকে কথা ক্লিয়ার, কথা স্পষ্ট। আমার রাসূলের ভবিষ্যৎবাণী, রাসূলকে নিয়ে কেউ গালি দিছে, রাসূলকে নিয়ে কেউ কটাক্ষ করেছে, কথাটা ক্লিয়ার করে না। রাসূলকে যে ইজ্জত দিছে, রাসূলকে যে মেনে নিয়েছে, কোরআনকে যে মাথার মুকুট বানিয়েছে, ইসলাম ধর্মকে যে তার নিজের শুধুমাত্র ধর্ম নয়, এটাকে রাজনীতির মাধ্যম বানিয়েছে, আল্লাহ পাক তাদেরকে এক একজনকে, ইতিহাসের দিকে তাকান, সবাইকে তার জমানার এক একজনকে আবু বকরের মর্যাদা, ওমরের মর্যাদা, উসমানের মর্যাদা, আলীর মর্যাদা দিয়ে দিছে। আর পক্ষান্তরে আল্লাহ রাব্বুল আলামিন, কথাটা আবার ভালো করে বুঝছেন, যে কথাটা বলছি, এক একজনের জমানায়, সাহাবীর জমানায় না, এক একজনের জমানায়, যেই জমানায় ছিল, ওই জমানায় আল্লাহ পাক সেই ওমর তো আর আসবে, ওই ওমর তো আর আসবে না, কিন্তু ওই ওমরের মতো সাহসী ব্যক্তি যে আসবে না, এটাকে আল্লাহ ওয়াদা করছে।
যারা বলেন করছে? যদি হইতো যে ওমর একবার বাইতুল আকসা মসজিদুল আকসা আজাদ করেছে, ওইরকম সুলতান সালাউদ্দিন আইয়ুবের জন্ম হয়েছে কি হয় নাই? এটাই হলো কথা। আমি এটাই বুঝাইতে চাইছি, ইসলামের জন্য নিজের জীবনকে কোরবান করে দেন। ইসলামকে নিজের শুধুমাত্র ধর্ম নয়, এটাকে আপনি সিয়াসত রাজনীতিও বানিয়ে নেন। দেখবেন জমানার আপনি ওমর হয়ে যাবেন, জমানার আপনি আবু বকর হয়ে যাবেন, জমানার আপনি ওসমান হয়ে যাবেন, জমানার আপনি আলী হয়ে যাবেন। এটা করবেন না। আপনি কোরআনকে তিরস্কার করবেন, আল্লাহকে তিরস্কার করবেন, রসুলকে নিয়ে কটূক্তি করবেন, রসুলকে নিয়ে গালি দিবেন। ইতিহাস আপনাকে দেখায় দিতেছে আঙ্গুল ধরে ধরে, চোখ দিয়ে দেখায় দিচ্ছে, এ বেটা দেখ, এই উকবা ইবনে আবি মুঈত, এই উবাই ইবনে খালদ, এই আবু জাহেল রসুলকে নিয়ে কটূক্তি করেছে। আমার রসুল বলেছে ওদের কল্লা তোদের হাতেই যাবে। হ্যাঁ দিয়েছে, এই ভবিষ্যৎবাণী আমরাও দিয়ে দিচ্ছি। যারা রসুলকে নিয়ে কটূক্তি করবা, ওই হাদিসকে ঠিক করে নাও, তোমাদের কল্লা এই সকল জমানার আবু বকর, ওমর, ওসমানের হাতে চলে যাবে। ঠিক যাবে কি? রসুলের হাদিস এটা সর্বসময়ের জন্য, শুধুমাত্র 1400 বছর আগের জন্যই প্রযোজ্য নয়। এই হাদিস বর্তমান জমার জন্য প্রযোজ্য হতে পারে কি পারে না? যারা বলেন পারে কি পারে না? সুতরাং কথা আবারও সর্বশেষ এই আল্লাহ রসুলের কথা, খিয়ারুহুম ফিল জাহিলিয়্যাতি খিয়ারুহুম ফিল ইসলাম। যারা আগে ইসলামকে বাদ দিয়ে সমাজে নেতা ছিলেন, এখন যদি ইসলামকে বুকে নিয়ে যদি নেতা হন, দাম কমবে না বাড়বে? যারা বলেন দাম কমবে না বাড়বে? বাড়বে। দ্বিতীয় নম্বর কথা, যদি কেউ ইসলামের বিপক্ষে গিয়ে যদি ইসলামকে নিয়ে কটূক্তি করেন, রসুলকে নিয়ে যদি কেউ কটূক্তি করেন, কোরআনকে নিয়ে যদি কটূক্তি করেন, কথা একটাই, তোমার কল্লা তোমার সাথে থাকবে। বলে তোমার কল্লা তোমার সাথে থাকবে। আল্লাহ তুমি আমাদের সকলকে এ জাতীয় ইমানি জজবা সকলের বুকে ধারণ করার তৌফিক দান করো। মুআজ্জাজ মুহতারাম, লম্বা গত সপ্তাহের হাদিসের বাকি যে অংশটুকু ছিল আজকে সেই আলোচনাটুকু কমপ্লিট করলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আরবাউন ফিল জাহিলিয়্যাতি আরবাউন ফি উম্মতি মিন আমরিল জাহিলিয়া, যে এই জাহিলি যুগের বিষয় থেকে আমার উম্মতের মধ্যে 4টা বিষয় এখনো বিদ্যমান। এক, আল ফখরু বিল হাসাব ওয়াত তা'নু ফিন নাসাব, বংশ নিয়ে বড় বাড়াবাড়ি করা, এটাকে নিয়ে কোলাহ আর যুদ্ধের মধ্যে ঠেলে নিয়ে যাওয়া। আমাদের সমাজে এটা ছিল, বিগত 2 জুমায় আলোচনার দ্বারা আমরা বুঝতে পেরেছি, বুঝতে পারছি তো আলহামদুলিল্লাহ। দ্বিতীয় নাম্বার, হাদিসের মধ্যে যেই কথাটা এসেছে ভালো করে বুঝবেন, আল ইস্তিসকাউ বিন নুজুম। জাহিলি যুগে মানুষ এই আকাশের তারা দেখে দেখে বলতো, কিভাবে বলতো? যে ওই তারাটা যদি এখান থেকে ওখানে সরে যায় তাহলে বৃষ্টি হবে। ওই আকাশের তারা যদি ওখান থেকে যদি খসে পড়ে যায় তাহলে বৃষ্টি হবে। আচ্ছা বলেন তো, এটার সাথে বৃষ্টির কোনো সম্পর্ক আছে? জোরে বলেন, এটার সাথে বৃষ্টির কোনো সম্পর্ক আছে? কোনো সম্পর্ক নেই। আমাদের সমাজের মধ্যে অনেকে দেখবেন কিছু কিছু রুসুম আমরা লক্ষ্য করি, এগুলো কিন্তু সব আমাদের জাহিলি যুগের রেওয়াজ। এই ঘরের সামনে যখন ঘর থেকে বের হবো আর যখন ঘরে ঢুকবো, সামনে ঝাড়ু রাখা যাবে না, এইরকম চিন্তাধারা আমরা অনেকে রাখি কি রাখি না? বলেন এবার, ঝাড়ু দেখলে হয়তো ঘর থেকে দেখেন না, রাস্তায় বের হয়েছেন, ওই সময় যদি পৌরসভার সুইপার যদি রাস্তা ঝাড়ু দেয় কি করবে? বলেন না কি করবে? এই জাতীয় চিন্তা চেতনা, এই জাতীয় চিন্তা চেতনা সম্পূর্ণ শিরকি চিন্তা চেতনা, এগুলো ভিতরে রাখা যাবে। কারণ আল্লাহ রাসূল বলেছেন, ভালো ও মন্দের সব কিছুর ফয়সালা, জোরে বলেন, দেয় কে? সব কিছুর ফয়সালা দেয় কে? সহজ একটা ছোট্ট কথা, আল্লাহ রাসূল বলেছেন, যখনই তুমি ঘর থেকে বের হও দোয়া তো পড়বেন। আল্লাহ রাসূল বলেন, যখন ঘর থেকে বের হবেন তখন সাথে আয়াতুল কুরসিটা পড়ে নিজের গায়ে একটা ফু দিবেন এবং পরিবারে ঘরের ভিতরে যারা আছে এদেরকেও একটা ফু দিবেন। ফলাফল কি? আপনি বাহির থেকে ঘরে ফিরে আসার আগ পর্যন্ত আপনিও নিরাপদ, ঘরের লোকগুলোও নিরাপদ। বলেন না সুবহানাল্লাহ। আয়াতুল কুরসি বড় কঠিন জিনিস, বড় ছোট্ট জিনিস। 5 ওয়াক্ত নামাজের পরে যদি কোনো ব্যক্তি আমল করে, আল্লাহ রাসূল বলে তার মাঝে আর জান্নাত, এই 2টা জিনিসের মাঝে পার্থক্য হলো শুধুমাত্র মউত। বলেন না সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যে আয়াতুল কুরসি পড়লে জান্নাতে যাওয়া সহজ। বলেন, আয়াতুল কুরসি পড়লে জান্নাতে যাওয়া। আর দ্বিতীয় নম্বর বিষয় হলো, আয়াতুল কুরসি পড়ে ঘর থেকে বের হয়ে ফু দিলে
ফেরা পর্যন্ত নিজেও নিরাপদ, ঘরের লোকজনও। সুতরাং ঝাড়ু দেখে বের হওয়া যাবে, সুতরাং ঘর থেকে ঝাড়ু দেখে ঘরে ঢুকা যাবে বলেন না? যদি কেউ বলে তাহলে আকীদা থাকবে না নষ্ট হয়ে গেছে? বলে আকীদা থাকবে না নষ্ট হয়ে গেছে? এগুলো সব জাহেলি যুগের প্রথা। অনেকে দেখবেন অনেক সময় বলবে এই জামাটা যখন গায়ে দিয়ে যায় তখনই দেখি একটা না একটা কোন রকম কিছু না কিছু পিছনে লেগেই থাকে। আর ওই জামাটা যখন গায়ে দেয় তখন দেখি কি যেন ওই জামার কারণে আমার কেমন যেন সফর টফর সবকিছু ভালো হয়। এরকম কিছু চিন্তা চেতনা মানুষ রাখে কি রাখে না? রাখে। এগুলো সব জাহেলি যুগের প্রথা। আপনি ঘর থেকে বের হওয়ার যে আজকে আদব বলে দিলাম, এটা যদি আমরা আমল করতে পারি তো এই একটা আমলের মাধ্যমে জাহেলি যুগের রীতি পরিবর্তন হবে কি হবে না? আল্লাহ তুমি আমাদের সকলকে আমল করার তৌফিক দান করো। দোস্ত আমার, আমি আবার একটু স্মরণ করাই, সব কিছু ভালো মন্দ করার মালিককে। কিন্তু আমাদের সমাজে তো এরকম কিছু লোক আছে, মন খারাপ করবেন না, বলবো মুসলমানের সন্তান হয়ে মাঝে মাঝে বাইতুল্লাহ গিয়ে হাত তুলে মোনাজাতের ছবি দিও। আমাদের দেশের মানুষ রাজনৈতিকতা করেন আপত্তি নাই, তাই বলে ইমান বিক্রি করে করবেন? বলেন ইমান বিক্রি করে করবেন? রাজনীতি করবেন তো করবেন, ইমান বিক্রি করে তো রাজনীতি করা যায়? বলেন জান্নাত নষ্ট করে জাহান্নাম কামাই করে রাজনীতি করা যায়? তাই যদি হয়ে থাকে তো মা দুর্গা বৃষ্টি দেয়, মা কালী সম্পদ দেয়, আর রাম অমুক অমুক এটা দেয়, এই জাতীয় আকীদা লালন করলে মুসলমান হয়ে ঈমান থাকবে? যারা বলেন থাকবে? এখন থেকে একটা কথা ছোট্ট করে বলে দেই দোস্ত আমার, নামাজ দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ আমল। সবচেয়ে শ্রেষ্ঠ আমল কোনটা? যারা বলেন সবচেয়ে শ্রেষ্ঠ আমল কোনটা? নামাজ। আচ্ছা, নামাজে যদি কেউ ইমাম সাহেব দাঁড়ায়, সে যত বড় শিক্ষিত হোক, যত বড় সার্টিফিকেটধারী হোক, নামাজের মধ্যে দাঁড়িয়ে যদি কেউ যদি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন বলতে যদি ভুলে যায়, এমন অবস্থায় নামাজকে সহি করার জন্য ইমামকে পিছন থেকে লোকমা দিতে হবে কি হবে না? তো কি বুঝায় দিল? শ্রেষ্ঠ আমল এটার মধ্যে শিখাই দিল আপনাকে আমাকে। নেতা যদি ভুল করে নেতার ভুল মানা যাবে না, পিছন থেকে অনুসারী হয়ে নেতাকে ঠিক করে দিতে হবে, ঠিক না বেঠিক? এখান থেকে স্পষ্ট ভাষায় বলতে চাই, আগামীর দিন থেকে শিক্ষা নেবেন এবং ভালো করে বুঝে নেবেন, যদি মুসলমান পরিচয় দিয়ে কোন মন্দিরে গিয়ে আল্লাহকে বাদ দিয়ে যদি কোনো মূর্তি আর উপাসনালয়কে দেখে যদি বলেন সব কিছু ভালো মন্দের ফয়সালাকারী মা দুর্গার মা কালী, আমরা মুক্তাদি হয়ে আপনার এই নেতার কথা মানতে পারবো না। আপনার মুক্তাদি হয়ে আপনার এই ভুল কথা সমর্থন করতে পারবো না। যদি আমরা যদি ঠিক করে দেই, এই নেতা কি এই জাতীয় কথা বলতে পারবে? বলেন বলতে পারবে? কিন্তু যদি চুপ থাকি আর যদি নেতার কথা যদি বাহবা দিয়ে যদি গ্রহণ করি, ভাবছেন হাসরের ময়দানে কি পার পেয়ে যাবেন? বলেন পার পেয়ে যাবেন? যারা বলেন পার পেয়ে যাবেন? আজ থেকে বলেন ইসলাম আগে, বলেন ইসলাম সবার এক ইসলাম। সুতরাং কোন ব্যক্তি ইসলামের ছায়াতলে মুসলমান পরিচয় দিয়ে আল্লাহর স্থানে যদি কেউ বসায়, সে যেই হোক না কেন তার অনুসারী হয়ে ওই নেতার ভুল কথা মানতে পারবো? আল্লাহ তুমি আমাদের সকলকে এই এতটুকু বুঝ ধারণ করার তৌফিক দান করো। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।